আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ান। তো যেটা হইতেছে আমরা আমাদের ইন্টিগ্রেশনের প্রথম যে পর্বটা ছিল ওই পর্বে আমরা যে কাজটা করে আসছি যে কিছু ইন্টিগ্রেশনের ফার্স্ট অফ অল বেসিক এবং তার পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হইতেছে আমাদের কিছু ম্যাথ 10.1 এবং 10.2 মানে তথাকথিত তুমি বাজারে যেই বই চিন্তা করো না কেন ওই বই থেকে আমরা মোটামুটি 10.1 এবং 2 এই দুইটা চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথ দেখেছি এবং এখনও কয়েকটা ম্যাথ দেখে তারপর হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা মুভ করবো আর কি। সো এখন যেটা হয়েছে যে ফার্স্টেই দেখো তোমার আমি কিছু কিছু ম্যাথ একটু নিয়ে আলোচনা করতে চাই এখানে। সেটা হইতেছে ফার্স্ট অফ অল তোমাদের এইখানে যে ব্যাপারটা আমি একটু বলতে চাই, আহ, কিছু ম্যাথ ধরো সাপোজ এরকম একটা আমি কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে আমার কাছে যেহেতু বই আছে, স্লাইডার ম্যাথের সংখ্যা যথেষ্ট কম, তা আমাকে কিছু ম্যাথ একটু করাইতে হবে যেহেতু ফার্স্ট টাইম তুমি দেখতেছো আর কি। এই ম্যাথটা বোর্ডে অনেকবার আসছে, এটা যে কোনো বই 10.2-তে আছে। আমি জাস্ট ম্যাথটা করে দিই, তুমি এটা তুলে নিবে, পরবর্তীতে বইয়ের সাথে মিলাই নিবে, এগুলো বোর্ডে অনেকবার আসছে। তা এখন ধরো এই টাইপের ম্যাথে আমরা যেটা করি সাইন স্কোয়ার এক্স, যেটা এইটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম লিখতে পারি, হাফ একটা দিয়ে 2 সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। হাফ সঙ্গে থাকলে 2 সাইন স্কোয়ার এক্স মানে এটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2x, এটা 1 মাইনাস কস 2x এই জিনিসটা। আর এখানের সাথে কি আছে কস 2x dx, হাফ একটা কমন নিছি। এখানে এটা যদি আমি গুণ করি কস 2x মাইনাস কস স্কোয়ার 2x, এটা হচ্ছে কত dx এই জিনিসটা। পরবর্তীতে যেটা হবে হচ্ছে আমি এখানে লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন cos 2x মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, এইটা। এখন পরে যে কাজটা করব সেটা হইতেছে এরকম যে হচ্ছে এখন এইটাকে ভেঙে এরকম নিয়ে আসছি, ভেঙে নিয়ে আসার পরে অবশ্যই এখানে dx লিখতে হবে। এখন আবার হাফ বাইরে নিব, আর হচ্ছে cos 2x যেটা আছে এটার ইন্টিগ্রেশন যদি আমি করি cos 2x এর আমি যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে এটা দিবে কত sin 2x, এক্সট্রা কত 2 দিয়ে কত হবে ভাগ, তারপরে এখানে আবার কাজ করতে হবে একটা। ধরো এখানে একটা 2 দিয়ে ভাগ করছো, এখানে 2 দিয়ে গুণ করছো, তো 1/4 এখানে কত আছে 2 cos স্কোয়ার 2x, এখানে মাইনাস 1/4 নিছো, 2 cos স্কোয়ার 2x যেটা এটা মানে হচ্ছে 1 প্লাস cos 4x, এটা কত dx, 1 প্লাস cos 4x ইন্টু হচ্ছে dx। তো তখন হচ্ছে আমি এটাকে এভাবে গুণ করে দিব, এটা তো থাকবেই, আর এটা এখানে গুণ করলে মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 4x dx এই জিনিসটা এভাবে। তো এইভাবে হচ্ছে তারপরে পরবর্তীতে আমি হচ্ছে নর্মালি কী করে যাব ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা হচ্ছে আসবে। তো তারপরে যেটা হয়েছে যে জিনিসটা আমি একটু বলি, সেটা হইতেছে তোমার দেখো এইটা এইভাবে তুমি ক্যালকুলেশন করবা। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষায় আসছে। পরে আরেকটা টাইপ বলতেছি, যেই টাইপে হচ্ছে ধরো এরকম সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, এটা হইতে পারে অঙ্ক, অথবা সাইন কিউব এক্স কস কিউব এক্স এটা হইতে পারে, অথবা সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার এটা হইতে পারে, এটা হইতে পারে, অথবা এইটা হইতে পারে, অথবা এইটা হইতে পারে, যে কোনো তিনটাই হইতে পারে। তো তখন যে জিনিসটা করবো আর কি, ধর এখান থেকে যেটা করা যাবে সেটা হইতেছে দেখো আমরা যদি আবার যে মানে যদি আবার সাইনের এবং কজের পাওয়ারটা কি থাকে সেম থাকে, মানে একই রকম পাওয়ার থাকে, তাহলে সবগুলো ম্যাথের অ্যাপ্রোচের প্রসেস সেম। সেটা হইতেছে সাইন এক্স কজ এক্স লিখে তার উপরে পাওয়ার কি দিব, তার উপরে পাওয়ার হোল স্কোয়ার। অথবা এখানে যেটা আমি একটাও করবো না, আমি জাস্ট একটু তোমাকে বুঝাই দিতেছি, সাইন এক্স কজ এক্স এখানে পাওয়ার কত হোল কিউ, তারপরে এখানে সাইন এক্স কজ এক্স পাওয়ার কি হোল 4। এখন আবার ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, এটা ফর্মুলা আছে, তাহলে এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, তো 2 দিলে 2 স্কোয়ার 4 এক্সট্রা নিছো 1/4, এখানে এক্সট্রা নিতে হবে, এখানে 2 কিউব মানে কত 8, 1/8 এক্সট্রা নিতে হবে তোমাকে, সরি। এরপর যেটা হয়েছে এখানেও সেম কাজ ওইভাবে করবো আর কি, সেম ওয়েতে।
তো এখন 1/4 এটা বাইরে নিলাম, আর এটা যেটা এটা কি 2 sin x cos x মানে কত sin 2x, sin 2x কি স্কয়ার করলে কি আসবে sin স্কয়ার 2x, এটা sin স্কয়ার 2x এটা আসবে, তারপর হচ্ছে dx ইকুয়াল টু এখন যেটা হবে এটা হচ্ছে আমরা আরেকটা 2 বাইরে নিব, এখানে 1/8 2 sin স্কয়ার 2x, যদি আমি এই ম্যাথটা করি আর কি। তো 2 sin স্কয়ার 2x এটা তো ফর্মুলা আছে, 2 sin স্কয়ার 2x এটা ফর্মুলা কি, 2 sin স্কয়ার 2x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 4x, মানে ত্রিকোণমিতি যেটা আছে এটা কিন্তু একটা বড় রোল প্লে করতেছে ম্যাথগুলা করার ক্ষেত্রে, ত্রিকোণমিতিগুলা। ওকে, সো এইখানে হচ্ছে তোমার 1 মাইনাস cos 4x এটা হবে। তো এখন আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি জাস্ট 1 কে ইন্টিগ্রেশন করবো, আবার cos 4x কে যেভাবে ইন্টিগ্রেশন করছে এইভাবে, বাকিগুলোও সেম প্রসেস, মানে কথা হইতেছে যদি সেম পাওয়ার থাকে তখন হচ্ছে আমি এই ওয়েতে ম্যাথগুলা করবো। সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এগুলা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ নেই, সেটা হইতেছে এই ম্যাথটাও আসছে অনেকবার পরীক্ষা, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x। আমাদের বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে অধ্যায় ওয়াইজ আর কি, এটা এবং এই ম্যাথ করবা সূত্র মুখস্থ রাখতে হবে এবং ম্যাথ করতে করতে দরকার হলে সূত্রগুলো শিখবো, সূত্র শিখে ম্যাথ করতে থাকবো, মানে হচ্ছে মিক্সচার করে, বাট সোজা কথা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আমাকে, আদারওয়াইজ টাফ হবে। এখন দেখো উপরে যেটা আছে, উপরের এইখান থেকে আমি যদি একটা জিনিস কমন নিই, e টু দি পাওয়ার 4x যদি কমন নিই, এটা মিলানোর জন্য আমাকে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x, নিচে e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে e ইনভার্স x dx। আমি যদি গুণ করি e টু দি পাওয়ার 4x e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে e টু দি পাওয়ার 5x, এটাকে এটা দিয়ে গুণ করলে e টু দি পাওয়ার কি আসে 3x আসে, তাহলে উপরেরটা এইটা সম্পূর্ণ কি সেম জিনিস। এরকম করার উদ্দেশ্য এটা এটা কি করতে পারবো, এরকম দেখে বুঝতে হবে ম্যাথে যে হচ্ছে আবার কি এরকম কিছু কমন নেওয়া যায় কি না আদৌ। তো কমন থাকবে, তো কমন থাকলে সেটা হয়েছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x এখানে কত dx এটা। তো পরবর্তীতে যেটা হয়েছে যে e টু দি পাওয়ার 4x dx যেটা, এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমরা তো জানি যে হচ্ছে e টু দি পাওয়ার x যা থাকে এটাকে ইন্টিগ্রেশন করলে ওইটাই আসে। তো x এর সহগ কত 4, 4 দিয়ে কি করব ভাগ প্লাস কি c এটা, তাহলে ফাইনালি হচ্ছে আমার যে অ্যান্সার যেটা এটা হচ্ছে আমার অ্যান্সার আসবে। সো এই অঙ্ক মাথায় রাখতে হবে, এটা ভালো অঙ্ক এবং বহুতবার বোর্ডে আসছে। তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমরা বলবো যে আমাদের 10.2 এর যথেষ্ট ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো আমরা করলাম। আচ্ছা আরেকটা ম্যাথ আসছে রিসেন্টলি একটা বোর্ডে, আমি একটু লিখে দেখাই, ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x মাইনাস 1। তো যখন এই টাইপের ম্যাথ দেখবা তখন তুমি যেই চিন্তাটা করবা, যদি এক খাতে থাকে প্রসেস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা দিতে পারে, তো নিচের যা আছে নিচেরটার মতো উপরেরটা লিখবো। তো উপরে তো -1 ছিল না, -1কে এক্সট্রা যোগ করে কি বানাইছি +1 লিখছি এটা। তারপর যেটা হয়েছে যে তোমার এখান থেকে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কি আসে dx প্লাস এখানে যেটা যদি ভাগ করি এখানে কত আসবে dx বাই x মাইনাস 1, dx এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এটা দিবে ln x মাইনাস 1 প্লাস হচ্ছে কি c 1/x যেটা এটাকে ইন্টিগ্রেশন করলে কি দেয় ln x, 1/x কে ইন্টিগ্রেশন করলে এটা দেয় হচ্ছে তোমার ln x এটা দেয়। আচ্ছা তো এই হচ্ছে তোমার অ্যান্সার হবে x প্লাস ln x মাইনাস 1 প্লাস হচ্ছে তোমার c এটা। তো এটা আমার রিসেন্টলি সিলেট বোর্ড 17তে একটা কোয়েশ্চেন আসছে, তো এটা দিয়ে বুঝলাম যে এই টাইপের ম্যাথগুলো আসলে আমি এই ওয়েতেই করার ট্রাই করবো, ট্রাই মাই বেস্ট টু ডু ইন দিস প্রসেস। আচ্ছা যাই হোক এখন আমরা যেটা করবো আমাদের পরবর্তীতে 10.3 যেটা বা যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন, এই চ্যাপ্টারটা মানে হচ্ছে মেইন বইয়ের এতক্ষণ 10.2 পর্যন্ত আমরা আলোচনা করলাম, এখন আমরা প্রতিস্থাপন এই চ্যাপ্টারেরও কিছু ম্যাথ দেখবো। তার আগে আমরা ফার্স্ট অফ অল কিছু ফর্মুলা নিয়ে আর একটু কাজ করি, দেন 1 বাই 1 আমরা হচ্ছে ম্যাথমেটিক্সের দিকে অগ্রসর হব আর কি। তো এই চ্যাপ্টারে আমি যদি করতে চাই, আর প্রতিস্থাপন বলতে ব্যাপারটা এইরকম বুঝায়, ধরো সাপোজ আমি একটা ম্যাথ নিয়ে আগে হচ্ছে
একটা ম্যাথ দিয়ে তারপর হচ্ছে বুঝাই সব কিছু। একটা কমন ম্যাথ নেই, সবচেয়ে সহজ একটা ম্যাথ এবং এটা যথেষ্ট আমার বোর্ডেও আসছে, cos x e টু দি পাওয়ার sin x dx। ধরো এই ম্যাথটা হচ্ছে আমার কোয়েশ্চেনে দেওয়া, কয়েকবার বোর্ডে আসছে, এটার ইন্টিগ্রেশন করতে বলতেছে। তো আমরা কি করব, প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এই জিনিসটা শিখতেছি প্রতিস্থাপন করে। এখন নর্মালি তোমাকে যদি এটার ইন্টিগ্রেশন করতে বলা, এটা তো অনেক কমপ্লেক্স মনে হইতেছে, তো এইটাই একদম সোজা হয়ে যাবে। কিভাবে, তোমাকে ধরার যে ব্যাপারটা শিখতে হবে, যে কিছু একটা ধরে প্রতিস্থাপন করে জিনিসটাকে সোজা বানাই ফেলবো, এটা হচ্ছে মেইন কথা। এখন এই জিনিসটা যে করতে চাইতেছি, অবশ্যই যেই বিষয়টা তোমাকে বুঝতে হবে সেটা হইতেছে যে তোমার কাকে ধরবা, এই ব্যাপারটাও তোমাকে শিখতে হবে। ওকে, তো হচ্ছে প্রথমত যেটা হয়েছে, এর জন্য ডিফারেন্সিয়েশন ভালো পারা উচিত। যেমন আমি এখান থেকে আমি ধরবো হচ্ছে সাইন এক্সকে, কয়েকটা অঙ্ক করলে তুই বুঝে যাবে। সাইন এক্স সমান আমি ধরলাম হচ্ছে জেড। ওকে, এখন আমি যদি ডিএক্স আনতে চাই অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে cos x ইকুয়াল টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dz dx, যেমন আগে y ইকুয়াল sin x থাকলে dy dx কি লিখতাম, cos x। এবার যেহেতু sin x ইকুয়াল z ধরছি, তাহলে হচ্ছে dz dx ইকুয়াল টু কি লিখবো, cos x লিখবো। এর পরবর্তী লাইনে কি হবে, cos x dx ইকুয়াল টু dz। আমরা আরো কয়েক লাইন মানে এর পরবর্তীতে আরো কয়েকটা অঙ্ক করার পরে মাঝখানে এই লাইন লিখবো না, মানে একেবারে ডিরেক্ট লেখা যায় যে হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, তারপরে এইটার সাথে লিখে দিব হচ্ছে x যদি থাকে x এর জন্য এখানে লিখবো dx, আর z এর জন্য এখানে কি লিখবো, ডিরেক্ট dz লিখবো। আচ্ছা, এখন cos x dx যেটা, এটার বদলে বসাই দিব dz। আর তোমার e টু দি পাওয়ার sin x যেটা আছে, এটাকে বসাবো, লিখবো কি e টু দি পাওয়ার z, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz। এটা তো এখন দেখো তোমার এই ম্যাথটাই এইরকম চলে আসছে, জাস্ট একটা জিনিস ধরার কারণে এত সহজ হয়ে গেছে। cos x dx এর বদলে dz দিয়ে রিপ্লেস করছে, আর e টু দি পাওয়ার sin x মানে তো আমি z ধরছি, তাহলে এটা আসছে। এটা ইন্টিগ্রেশন করলে কি দিবে, e টু দি পাওয়ার z প্লাস c। তো z এর মান পরে বসাই দিবে, e টু দি পাওয়ার sin x প্লাস হচ্ছে c। তো প্রতিস্থাপন হচ্ছে এইরকম যে হচ্ছে আমাকে যেটা করতে হবে যে এমনভাবে আমি ম্যাথমেটিক্সগুলো ধরবো যেন পরবর্তীতে আমার ক্যালকুলেশনটা একদম ইজি হয়ে যায়। তো এই ধরার ব্যাপারটা আমাকে শিখতে হবে। তা আমি আরও কয়েকটা ম্যাথ দেখা তোমার হচ্ছে প্রতিস্থাপনের এই ব্যাপারটা একটু এখানে ডিসকাস করতে থাকি, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে থিওরিটিক্যালের দিকে মুভ করতে থাকবো ওয়ান বাই ওয়ান। যেমন এখানে আরেকটা ম্যাথ, এই ম্যাথটা অনেক বেশি আসছে আর কি, এই ম্যাথটা আমি একটু দেখাই। আমি সবচেয়ে কমন ম্যাথগুলাই এখানে করানোর ট্রাই করতেছি, যেগুলো পরীক্ষা আসে এবং আসছে অনেকবার। tan x ডিভাইডেড বাই ln cos x, তাহলে 10.3 থেকে করানো হইতেছে। তুমি ম্যাথের দিকে ফোকাস করো, নট ম্যাথ নাম্বার। এটা বিভিন্ন জনের, যেহেতু সবাই ক্লাসে দেখবে, আমি ম্যাথ নাম্বার বলতেছি না, আমার কাছে জাস্ট র্যান্ডম ম্যাথ আমি তুলে করাচ্ছি তোমাকে বুঝায়। এবং ম্যাথ প্র্যাকটিসটা আমার খুব বেশি দরকার যদি পরবর্তীতে আমি হচ্ছে ভালো করতে চাই আর কি। তো ম্যাথের মাধ্যমে আমি সব বোঝানোর ট্রাই করতেছি। এখন যেটা হয়েছে যে এইরকম যদি দেওয়া থাকে, অবভিয়াসলি তুমি দেখেই বুঝতেছো যে এটার ইন্টিগ্রেশন নর্মালি করা যাবে না, তো কিছু ধরে করতে হবে। তো আমরা এমন কিছু ধরার ট্রাই করি যেন অ্যাটলিস্ট দুইটা পোর্শন কভার হয়। যেমন আগের অঙ্কটাতে একেবারে cos x dx পুরো দুইটা পোর্শন dz দিয়ে কভার হয়ে গেছে। তো এবার এরকম ধরার ব্যাপারটা বুঝতে হবে, এই কারণে ডিফারেন্সিয়েশন একটু পাকা থাকতে হবে। যেমন আমি এখন ধরবো কি ln cos x, এটা সমান ধরবো কি z। পরবর্তী লাইনে ln cos x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা কি দিবে, 1 বাই cos x। এখন এটা যেটা, এটা কি আসলে x না, এটা কি cos x। cos x কে ডিফারেন্সিয়েশন করলে এটা কি দিবে, মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু কত, dz। ln cos x যেটা, ln cos x এটা মানে কি 1 বাই cos x। এখন এইটা যেটা cos, এটা কি x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা কি দিবে, মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু কত, dz। এখন sin বাই cos যেটা, এই যে sin বাই cos যেটা, এখন অনেকে বলতে পারে যে dx ইন্টু কেন, ওই যে বললাম যে এই dxটা তো আসলে নিচে আসতো, dz বাই dx, dz dx এর মান এটা হইতো, কিন্তু আমরা একদম এক লাইনে লিখে ফেলবো যেটা ডিফারেন্সিয়েশন লিখবো 1 বাই x, আসলে তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, তারপর এটার সাথে dx লিখে দিব, আর z কে করলে কি dz, একদম একেবারে লিখে দিব। এখন যেটা sin বাই cos যেটা, এটা হচ্ছে কি মাইনাস
tan x dx equal to dz, তাহলে হচ্ছে আমার tan x dx equal to minus dz, এই জিনিসটা। তো tan x, আচ্ছা আমার অঙ্কে দেওয়াই ছিল dx, মানে tan x dx যেটা আছে এটার বদলে কি বসাবো, এটা বদলে বসাবো মাইনাস dz, আর ln cos x যেটা আছে এটার বদলে কি লিখছি, এটার বদলে ধরতে হচ্ছে z। তাহলে এই অঙ্কটাই জাস্ট এই লাইনে চলে আসছে, একটা লাইনে চলে আসছে শিফট হয়ে, কথা বুঝে গেছে? তো এখন আবার মাইনাস মাইনাসের মধ্যে থাকবে 1/z, যেটা 1/z মানে এটা কি, অ্যান্সার হচ্ছে ln z প্লাস c। তো এই z এর মান যা আছে এইটার মান কি বসাই দিব, z মানে কত, z মানে হচ্ছে আবার ln cos x প্লাস c, এই জিনিসটা। সো এটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন পরবর্তীতে যেটা হয়েছে তোমার আমরা প্রতিস্থাপনের আরও কিছু ম্যাথ দেখি, যেমন হচ্ছে এরকম একটা ম্যাথ, ইন্টিগ্রেশন 1 divided by x into 1 plus ln x dx, এটা। তো এখন যেটা করতে পারি, ধরার ব্যাপারটা শিখতে হবে, যে কাকে ধরবো, কাকে ধরলে কি কভার হবে, এই জিনিসগুলো বোঝাটা খুব বেশি জরুরি। তো এখন আমার এখানে তুমি যদি ধরো 1 plus ln x, এটাকে যদি ধরো 1 plus ln x, এটা সমান ধরলে হচ্ছে z। এখন আমি যদি এটা উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করি, 1 এর করলে তো 0, ln x কে করলে কি দিব 1/x, কিন্তু আমরা একেবারে লিখে দিব এখানে কি dx ইকুয়াল, এখানে কি লিখব dz, এটা। এখন যেটা হয়েছে যে 1/x ইন্টু dx, যেটা এটার বদলে কি বসাবো dz ডিভাইডেড বাই 1 প্লাস ln x যেটা আছে, এই পুরা টার্মটাকে আমরা ধরছি z, dz বাই z, এটা। তো তাহলে অঙ্কটা কি একদম মানে এই অবস্থা থেকে এরকম চলে আসছে একেবারে। তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে ln z প্লাস হচ্ছে কি c। তো ln এখন z মানে কত, z মানে হচ্ছে 1 প্লাস ln x প্লাস হচ্ছে কি c, এটা বোঝায় z মানে হচ্ছে ln 1 প্লাস ln ইন্টু 1 প্লাস ln x প্লাস কি c, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এখন পরবর্তীতে আমরা যাই, পরবর্তী ম্যাথে দেখো কি হবে। তো মোটামুটি আমরা প্রতিস্থাপনের যে ব্যাপারগুলা, এটা আস্তে আস্তে বুঝতেছি যে এই জিনিসটা আসলে কি মিন করতেছে বা কি বুঝাইতেছে। আচ্ছা সাপোজ আরেকটা ম্যাথ নেই, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার a sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx, এটা। তো এখন ওই যে দেখে বুঝতে হবে যে কি ধরবো, সাইন ইনভার্স x যেটা, এটা ধরবো, সাইন ইনভার্স x ইকুয়াল টু কি লিখবো z। এটাকে আমি যদি কি করি, উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করি, সাইন ইনভার্স x মানে কত 1/√1 মাইনাস x স্কোয়ার ইন্টু dx ইকুয়াল টু কত dz, 1/√1 মাইনাস x স্কোয়ার dx ইকুয়াল টু কত dz, এটা। তাহলে এই যে 1/√1 মাইনাস x স্কোয়ার dx যেটা আছে, এটার বদলে dz, e a sin ইনভার্স x যেটা, এটার সমান কি ধরছে, এটার সমান ধরছে হচ্ছে z, এটা। তাহলে আমার ফাইনালি এই জিনিসটা এরকম আসছে। তো এই ধরার ব্যাপারটা শিখতে হবে। তো এখন যেটা করব, যে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এ জেড যেটা আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা ই টু দি পাওয়ার এ জেড, এই ভ্যালুটাই তোমাকে দিবে। তো আসলে জেডের সহগ কত এ, তো এ দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, প্লাস কি সি। তো এখন জাস্ট হচ্ছে তোমার এর যে জেডের যে মান, এটাকে রিপ্লেস করে দিব সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রতিস্থাপনের আরও অনেক ম্যাথ আমরা দেখবো সামনে। এখন আমরা কিছু থিওরিটিক্যাল পার্টে একটু অগ্রসর হই, দেন আমরা ম্যাথে আবার ব্যাক করব। নাম্বার 1, থিওরি নাম্বার 1 ধরো, খুবই ক্রুশাল, খুব বেশি লাগবে। সেটা হইতেছে নিচে একটা ফাংশন আছে এফ এক্স, উপরে আছে হচ্ছে এফ এক্স, উপরে হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স। তা আমরা বুঝাইতে চাইতেছি যে জিনিসটা,
যে হচ্ছে তোমার লব আর আরেকটা হচ্ছে হর। হরে যেই ফাংশনটা থাকবে ওইটার অন্তরীকরণের মানটা যদি লবে থাকে, যদি বাই চান্স এই আকারের কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাট তুমি দেখো, তখন যেটা করতে হবে, এটা এক ধরনের টাইপ, থিওরি আলোচনা করবো, দেন কয়েকটা ম্যাথও করে দিব। যদি এই টাইপের জিনিস তুমি দেখো তাহলে তোমাকে যেটা করতে হবে, ডিরেক্ট তোমার অ্যান্সার তুমি লিখতে পারবা ln হর, ln ইন্টু হর, এটাকে আমরা মডুলাস চিহ্ন দিয়ে আর কি রিপ্রেজেন্ট করি, ln fx বা ln ইন্টু হর। এখন এটা প্রুফ যদি একটু দেখি, প্রুফটা কি বলে, কিভাবে আসছে। ধরলাম fx ইকুয়াল টু জেড। এখন fx যেটা আছে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, করলে যেটা পাবো, এটা পাবো হচ্ছে fx এর ডিফারেন্সিয়েশনকে লেখা যায় f ড্যাশ x ইন্টু dx ইকুয়াল টু কত হবে, dz। এটা এখন f ড্যাশ x dx, এইটার মানে এটার বদলে কত বসাই দিব, এটার বদলে বসাবো dz। f ড্যাশ x dx এটা বদলে বসাবো হচ্ছে dz। আর নিচে যেটা আছে fx, এটা মানে কি z, তাহলে dz বাই z এটা। তো এখন মানে ফাইনালি কিন্তু এরকম আসছে জাস্ট রিপ্লেস করার পরে। তো 1/z যেটা 1/z এটা কি দিবে, ln z প্লাস কি c। তাহলে ln z যেটা, এই যে ln z মানে কি, z হচ্ছে fx প্লাস c। মানে এই যে প্রুফ করে যে এটা আসছে এটা, তো এটা প্রুফ তো অবশ্যই দেখাইলাম, কিন্তু তোমাকে যে জিনিসটা করতে হবে অবশ্যই ফর্মুলা মাথায় রাখতে হবে। মানে ম্যাথ দেখার সাথে সাথে তুমি তার এরকম ধরে ধরে করবে না, তখন ডিরেক্ট ফর্মুলা দেখবা যে যদি বাই চান্স হরে যে মানটা আছে এটা ডিফারেন্সিয়েশন যদি কি লবে আমি পেয়ে যাই, দেন আমার অ্যান্সার হবে কি ln ইন্টু হর। এটা মাথায় রাখবা। পরবর্তীতে যেটা হয়েছে দেখো, এটা একটা ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করি, কয়েকটা ম্যাথ করি। আমি কিছু ম্যাথ নেই, এই সূত্রের উপর যদি ম্যাথ আমি চিন্তা করি, তাহলে ফার্স্টে ম্যাথটা হচ্ছে এরকম, sin x ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x dx। এটা sin x ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x dx। তোমাকে ম্যাথ দেখে বুঝতে হবে হরে যা আছে এটা ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা। হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে, অ্যান্সার কি হবে ln ইন্টু হর, ln ইন্টু হর। এটা 3 প্লাস 4 cos x ইকুয়াল টু z। 3 প্লাস 4 cos x ইকুয়াল টু z। ধরার দরকার নাই, একটা কাজ করি আমরা ডিরেক্ট অ্যান্সার লিখবো, না ধরে করলেও হবে সূত্র দিয়ে। এটা যদি ডিফারেন্সিয়েশন করি 3 কে করলে কত আসে, 0। 4 cos x এর যদি ডিফারেন্সিয়েশন করি এটা কত দেয়, -4 sin x, তাই তো। তাহলে উপরে থাকা উচিত -4 sin x, কিন্তু উপরে কি -4 sin x আছে, নাই। কাজ করি -4 নিয়ে নিলাম, এখানে একটা 1/-4 গুণ করলাম, শেষ। কাটাকাটি করলে এই জিনিসটা চলে আসছে, -1/4 এটা বাইরে নিছি। আর এখানে যেটা আছে যে তোমার এই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু উপরেরটা পাইতেছি, অ্যান্সার কত হবে ln 3 প্লাস 4 cos x প্লাস হচ্ছে কত c, -1/4 ln 3 প্লাস 4 cos x প্লাস c। এটা অ্যান্সার। কারণ আমরা বলতেছি হচ্ছে এই নিচেটা ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে আমার অ্যান্সার হবে ln এইটা, শেষ। তারপর যেটা হয়েছে দেখো, এটা হচ্ছে আমরা প্রতিস্থাপন করে এইভাবে আমরা ম্যাথটা মোটামুটি করতে পারি। পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ যদি এখানে দেখি, এইরকম আসছে যে তোমার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস e ইনভার্স x, এখানে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x dx। এটা দেওয়া। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপর একটা পাওয়া যায়, দেখো কিভাবে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, আর e ইনভার্স x এর আমি যদি ডিফারেন্সিয়েশন করি d dx e ইনভার্স x, আমাদের রুলস কি, e ইনভার্স বা e যা থাকে তাই আসে। এখন এটা কি x আসলে, এটা তো -x, -x কে যদি ডিফারেন্সিয়েশন করি কত আসবে, -1 আসবে।
কারণ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এর ডিফারেন্সিয়েশন -1, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন এখানে, এটার ডিফারেন্সিয়েশন এখানে, তারপর সোজা কথা নিচের হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, তাহলে অ্যান্সার কি হবে? ln e টু দি পাওয়ার x প্লাস ln e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x প্লাস হচ্ছে কি c, এটা। তাহলে এইটা হচ্ছে কি হবে? অ্যান্সার হবে। ফাইন। এখন পরবর্তীতে যেটা হয়েছে, যাই দেখো তোমার এখন মোটামুটি আমাদের এই সূত্রের ম্যাথ চলবে। এখন আমরা থিওরি নাম্বার 2তে যাই, বা হচ্ছে টাইপ 2 যেটা বলে এটারই একটা ভার্সন আর কি, যে ধরো তোমার এবার একটা রুট আছে, মানে বুঝাইতেছি ব্যাপারটা এরকম যে হচ্ছে তোমার এবার আগে ছিল জাস্ট হরের ডিফারেন্সিয়েশন লবে থাকলে, বাট এবার বলতেছে যে হচ্ছে তোমার হরে যেটা আছে হরটা রুটের ভিতরে থাকবে। হর কি থাকবে? রুটের ভিতরে থাকবে। তো রুটের ভিতরে যেই পোর্শনটা আছে এইটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া পসিবল হয়, মানে সেই ক্ষেত্রে আমার যে ডিরেক্ট অ্যান্সার সেটা হচ্ছে 2 ইন্টু হর। এখন এটা যদি আমি একটু প্রুফ করি তাহলে ব্যাপারটা এইভাবে করা যায় যে হচ্ছে fx ইকুয়াল টু আমি ধরলাম z। এখন আমি যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা হইতেছে f ড্যাশ x dx ইকুয়াল টু dz, এটা। তো এখন তুমি যদি মান রিপ্লেস করে দাও এখানে, এই যে f ড্যাশ x dx এটার বদলে তুমি এখানে বসাই দিলা কত? dz, আর নিচে থাকলো যেটা রুট ওভার z, এই জিনিসটা। তো এখন যেটা হইতেছে যে তোমার 1/√z যেটা, এটা মানে আমরা লিখতে পারি z ইনভার্স হাফ। আমি এটা প্রুফ করতেছি যে কিভাবে এইটা আসে, z ইনভার্স হাফ। তো এখন এটা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা কি বলে যে x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে ফর্মুলাকে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, এখানে আসতেছে z মাইনাস হাফ প্লাস 1, নিচে হচ্ছে কি কত? মাইনাস হাফ প্লাস হচ্ছে 1। এই কন্ট্রোল করলে যেটা পাবো z এর উপরে এখানে পাওয়ার কত? হাফ, নিচে 1 থেকে হাফ বাদ দিলে এখানে কত আসবে? হাফ আসবে, এটা। তো ফাইনালি অ্যান্সার আসবে এই দুইটা উপরে গুণ হবে, গুণ হয়ে কি দিবে? 2z টু দি পাওয়ার হাফ, এটা। তো 2z টু দি পাওয়ার হাফ মানে কত? 2 রুট ওভার z, এটা। তো রুট ওভার z মানে যেটা ধরছি, z মানে হচ্ছে কত? fx, তাহলে এখানে আসবে 2 ইন্টু রুট ওভার fx। তাহলে এইটা যেটা, এটা হচ্ছে আমার প্রুফ যে যদি তোমার যেটা হইতেছে যে লবের মধ্যে রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে ওইটার ডিফারেন্সিয়েশন যদি উপরে আসে, অ্যান্সার আমি ডিরেক্ট লিখবো 2 ইন্টু হর, শেষ, সোজা কথা। 2 ইন্টু হর। বোর্ড পরীক্ষা হলে ডিরেক্ট অ্যাডমিশন হতে ডিরেক্ট লিখে দিবা, আর বোর্ড পরীক্ষা হলে এটা ডিরেক্ট অ্যান্সার লিখে পাশে সূত্রটা জাস্ট লিখে দিবা, শেষ, আর কোনো কাজ নেই। এখন আমরা 1-2টা ম্যাথ দেখি আর কি এই টাইপের। ধর যেমন ফার্স্টেই তোমার এরকম একটা ম্যাথ আছে, যে দুইটা ম্যাথ দেখি, এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা, এটা বোর্ডে আসছে। এখানে হচ্ছে তোমার 1 প্লাস 10x, এখানে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, তো এখন এই ম্যাথটাতে যেটা দেখতেছি, এবং আরেকটা এরকম আছে, ইন্টিগ্রেশন সাইন এ রুটের সাইন এক্স, এখানে হচ্ছে কজ এক্স ডিএক্স, এটা। এই হচ্ছে তিনটা ম্যাথ। তো এখানে যেটা হইতেছে, নিচেরটাকে রুটের ভিতরে যে পোর্শনটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা যদি পাওয়া যায়, অ্যান্সার কি 2 ইন্টু পুরা হর, এটা। তাহলে এখানে এই 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা আসে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে এটা কি দিবে? 1 করলে 0, মাইনাস এক্স স্কোয়ার করলে মাইনাস 2x দেয়। তাহলে এখানে 1/-2 বাইরে নিলাম, এখানে কত? মাইনাস 2x, এটা। তো নিচে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে কি পাওয়া যায়? উপরেরটা পাওয়া যায়, মানে উপরেরটা হওয়া তো উচিত -2x, তো এই কারণে -2x আমি লিখে ফেলছি। ব্যালেন্স করতে হবে একটা কি 1/-2 বাইরে নিলাম। তো বাইরে নেওয়ার পরবর্তীতে যেটা হয়েছে যে তোমার এখন তুমি দেখো যেটা যে -1/2 এটা বাইরে থাকুক, আর এইটা যেটা, এটার অ্যান্সার কি হবে? রুটের ভিতরে যে ফাংশন আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে উপর একটা বাইরে, তাহলে অ্যান্সার কি? 2 ইন্টু হর, 2 ইন্টু পুরো হর। আর ক্যালকুলেশন করলে আমি এখান থেকে পাবো -√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা।
পরে এই ম্যাথটাতে দেখো এটাতে 1 প্লাস tan x পুরোটা ডিফারেন্সিয়েশন উপরে আছে sec স্কয়ার x 1 করলে 0 tan x করলে কত sec স্কয়ার x তাহলে অ্যানসার কি হবে রুটের ভিতরে যে ফাংশন আছে ওইটা ডিফারেন্সিয়েশন উপরে তাহলে অ্যানসার কি 2 ইনটু এটা 1 প্লাস tan x প্লাস হচ্ছে কত c পরে যেটা হইতেছে এখান থেকে sin x এটা ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় উপরে cos x তাহলে অ্যানসার কি হবে ডাইরেক্ট লিখে দিব 2 ইনটু এটা sin x প্লাস 2 রুট sin x প্লাস হচ্ছে কত c তাহলে এইটা আর এটা তিনটা আমি করছি তাহলে ওই সূত্রেরও মোটামুটি আমাদের হিসাব শেষ এখন আমরা যেটা করি কিছু ফর্মুলা বের করা শিখি এখন ফার্স্টে tan x এটা ফর্মুলা বের করা শিখি আমরা তো সাইন কোসেকটা জানি এখন আমরা চারটা দেখব tan এরটা কটের ফর্মুলা কি সেকের ফর্মুলা কি কোসেকের ফর্মুলা কি বের করা শিখতে হবে আমাদের আগে আমরা ফার্স্ট অফ অল থিওরিটিক্যাল পার্টটাতে খুব বেশি জোর দিয়ে মোটামুটি এই যে চ্যাপ্টার যেটা প্রতিস্থাপন যে চ্যাপ্টার করছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমি যদি ঠিক মতো পারি 10.6 এ গিয়ে আবার ঠিক এই চ্যাপ্টারটারই খালি একটু এক্সট্রা লিমিট দিয়ে করানো হয়েছে মানে হচ্ছে কিছু লিমিট এক্সট্রা দিয়ে করানো হয়েছে বাট একই চ্যাপ্টার মানে মোটামুটি সেম চ্যাপ্টারই তো এইটা মোটামুটি ভালো মতো বুঝলে ইন্টিগ্রেশন অনেকটা কাজ সহজ হয়ে যায় এখন tan x যেটা এটাকে আমি যদি করি tan x মানে কত sin x বাই cos x আসবে কি dx sin x বাই cos x ইনটু কি dx এটা তো পরবর্তীতে যেটা হয়েছে যে তোমার এইখানে নিচে যা আছে এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমি যদি উপরে একটা পাই তাহলে অ্যানসার কি হবে ln হর এখন cos x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি এটার অ্যানসার কত হবে sin x হবে তো এখানে একটা মাইনাস দিলাম আর বাইরে আরেকটা মাইনাস দিলাম ব্যালেন্স করার জন্য তো পরবর্তীতে এটা তো মাইনাস থাকবে আর আমাদের ফর্মুলা কি বলে যে হচ্ছে হরে যা আছে এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমি যদি হচ্ছে লবের পোর্শনটা পাই তাহলে অ্যানসার হচ্ছে ln হরে যা আছে তাই এটা প্লাস c এখন এই মাইনাস যেটা আছে এই মাইনাস এটা কি -1 এটাকে আমরা কি করতে পারি ইচ্ছা করলে এই ln এর সামনে যে মাইনাস আছে এটাকে উপরে তুলে দেওয়া যায় মানে ln এর পরে যে পোর্শনটা থাকে এটার উপরে পাওয়ার আকারে দেওয়া যায় যে ডিফারেন্সিয়েশনে দেখছি এবং এটার একটা রুলস তো এটা যদি করি তাহলে এখানে কি পাবো cos x ইনভার্স প্লাস কত c এটা তো এইখান থেকে আবার অ্যানসার যেটা আসবে cos x ইনভার্সকে আমি যদি করি এটা কি পাবো ln sec x প্লাস হচ্ছে c মানে এইটা হচ্ছে আমার ফর্মুলা যে ইন্টিগ্রেশন tan x কে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এটা আমাকে অ্যানসার কি দিবে ln sec x প্লাস হচ্ছে c এটা ফাইন এখন এটা হইছে এখন দ্বিতীয় আমরা একটু করি cot x এরটা করি এগুলো মনে রাখতে হবে অনেক ম্যাথমেটিক্সে যখন ডাইরেক্ট tan x এর ইন্টিগ্রেশন লাগবে আর কি অঙ্ক করার সময় তখন এটা ডাইরেক্ট ইউজ করব সূত্র ln sec x তো ইন্টিগ্রেশন এখানে কি আছে cot x এখানে হচ্ছে dx তো cot x যেটা cot x কে আমি যদি করি cos x বাই sin x ইনটু কত dx এটা তো এরকম যদি হয় এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা কি cos x পাওয়া যায় তাহলে অ্যানসার কি হবে ডাইরেক্ট অ্যানসার লিখব ln sin x প্লাস c তাহলে এটা হচ্ছে অ্যানসার তাহলে এখান থেকে আমি পাইলাম tan x এর ইন্টিগ্রেশন পাইছি ln sec x প্লাস c cot x এর ইন্টিগ্রেশন আমরা পাইছি ln sin x প্লাস হচ্ছে c তাহলে এই দুইটা ফর্মুলা ভালো মতো তোমাকে দেখতে হবে আর কি এখন আমরা যেটা করব আরো দুটো দেখব একটা হচ্ছে ইন্টিগ্রেশন sec x আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন cosec x তো এটার হচ্ছে দুইটা ফর্মুলা আছে দুইটা আমরা ডিরাইভ করব sec x এ কি লেখা যায় 1 cos x dx 1 cos x যেটা আছে cos x কে আমরা লিখতে পারি sin pi/2 প্লাস x এরকম লেখা যায় এটা cos x কে লেখা যায় sin pi/2 প্লাস হচ্ছে x এটা তো sin pi/2 প্লাস x যেটা লিখলাম এখন এটা লেখার উদ্দেশ্য যেটা যে আমাদের ফর্মুলা ছিল যে sin থিটা যদি থাকে sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা আর যদি sin থিটা থাকে তাহলে आंसर কি হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা তাহলে ওই সূত্র অনুযায়ী আমি যদি এখানে লিখতে চাই 1/2 এটা যেটা এটাকে যদি আমি ক্যালকুলেশন করি sin থিটা বাই 2 এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে
পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এখানে এই যে এটা যেটা আছে কস, এটাকে তো 2 দিয়ে ভাগ করতে হবে, পাই বাই 4 এক্স বাই 2, এখানে কিছু না থাকলে এটা হচ্ছে ডিএক্স, এটা পাইছি। এখন পরবর্তীতে যে জিনিসটা এখানে আসবে সেটা হইতেছে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স, নিচে কি আসবে, এটা কি 2 sin x cos x, এটা এটা মানে হচ্ছে আমরা কি মানে sin 2x যেটা এটাকে লিখছি যে 2 sin x cos x, এটা। এখন পরবর্তীতে যেটা হবে দেখো, পরবর্তীতে আমরা যে কাজটা করব যে এখানে তো আবার dx এটা যা আছে এটা থাকুক, আর এইখানে উপরে নিচে আমি একটা নতুন টার্ম দিয়ে হচ্ছে গুণ করার ট্রাই করব, সেটা হইতেছে sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, উপরে নিচে আমি sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এই টার্ম দিয়ে গুণ করে দিব উপরে নিচে। তো নিচেও যদি গুণ করি এখানে কত আসবে, 2 sin পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু cos পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এটা। তো এখন আমি যদি এটা করি দেন যেটা হবে দেখো ইন্টিগ্রেশন থাকলো উপরে sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এটা থাকুক, আর নিচে যেটা নিচে হচ্ছে তোমার এখানে দেখো 2 sin cos আছে, sec স্কোয়ার মানে কত 1 বাই cos স্কোয়ার, 1 বাই cos স্কোয়ার যদি হয় মানে এই cos x এর সাথে 1 বাই cos স্কোয়ার গুণ হইলে cos দিয়ে cos স্কোয়ার কাটাকাটি করলে নিচে একটা cos টার্ম আসে, মানে সোজা কথা নিচে থাকে এরকম 2, তুমি হিসাব করে দেখো 2 tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এটা থাকে, এই জিনিসটা থাকে। তো এখন যেটা করব তোমার এইখানে নিচে যা আছে, এই যে নিচে যেটা আছে এটাকে আমি যদি কি করি, নিচেরটাকে আমি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাই কি না এটা দেখতে হবে, হাফ ধরে একটা বাইরে দিই না, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি tan x, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি দিবে sec স্কোয়ার x, ওকে। তো এখন কথা হইতেছে যে আসলে কি এটা x না, এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি পাই বাই 4 করলে 0 আর x বাই 2 করলে কত হাফ আসবে, তো এই হাফ তো অলরেডি বাইরে আছেই, হাফ তো এখানে নেওয়া যায়, মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরটা তুমি করে দেখো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা আসে, তাহলে আবার ডিরেক্ট অ্যান্সার লিখতে পারবে। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে আমি কি পাচ্ছি, উপরেরটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হবে ইন্টিগ্রেশন sec x এর ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশন এটা ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এইটা একটা মনে রাখতে হবে সূত্র, এটা তো খাতা এটা তুলে নিবা, এটা একটা। আরেকটা সূত্র আছে যখন যেটা তুমি ইউজ করতে পারো বিকল্প পদ্ধতিতে, আরেকটা সূত্র আছে আমরা একটু লিখি এখানে, ইন্টিগ্রেশন তোমার হচ্ছে sec x dx, একটা কাজ করো sec x উপরে নিচে যে জিনিসটা করবো sec x প্লাস tan x দিয়ে উপরে নিচে গুণ করে দিব, এটা গুণ করব। তো এখন পরবর্তীতে যেটা হবে যদি গুণ করি, এখন উপরে যেটা পাইতেছি sec স্কোয়ার x প্লাস sec x tan x, আর নিচে যেটা sec x প্লাস tan x dx, এটা। এখন যেটা হইছে নিচে যেটা আছে আমি যদি sec x কে ডিফারেন্সিয়েশন করি পাই হচ্ছে কি sec x tan x, tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার x, মানে সোজা কথা হরের যা আছে হরের ডিফারেন্সিয়েশন কি পাওয়া যায়, লব পাওয়া যায়। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার পাবো হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c, এটা ln sec x প্লাস tan x প্লাস কত হবে c, এটা হচ্ছে তোমার অ্যান্সার আসবে। ফাইন, এখন পরে যেটা করবো এটা ইন্টিগ্রেশন sec x এর ফর্মুলা দুইটা দেখলাম, এখন হচ্ছে আমরা cosec x এ যাব।
কোসেক এক্স ডিএক্স। তো কোসেক এক্স ডিএক্স এ যেটা করব, কোসেককে লিখতে পারি 1/sin x, এটা। তো এখন sin x যেটা আছে 2sin x/2 cos x/2, এটা হচ্ছে তোমার dx। এই জিনিসটা আছে হাফ বাইরে কমন নিব, আর এখানে সেটা dx ডিভাইডেড বাই এখানে কত আসে sin x/2 ইন্টু cos x/2। যখন এই টার্ম আসবে উভয় পক্ষে তুমি হচ্ছে sec স্কোয়ার x/2 দিয়ে গুণ করে দিবা। কি করলা? sec স্কোয়ার x/2 দিয়ে উপরে নিচে গুণ করে দিছো। এবং এটা শুধুমাত্র এটা প্রুফের জন্য না, ম্যাক্সিমাম কেসে এই কাহিনিটা করতে হয় আমাদের। যে নিচে যদি sin x এর sin আর cos x গুণ আকারে থাকে, তখন হচ্ছে আমরা একটা sec স্কোয়ার x দিয়ে উপরে নিচে গুণ করে দিই। দিলে যে অ্যাডভান্টেজটা পাওয়া যায়, মানে হাফ বাইরে আছে এখানে sin এটা কি sin x/2 আছে, sec স্কোয়ার মানে কি, এটা হচ্ছে 1/cos স্কোয়ার। তাহলে cosকে 1/cos স্কোয়ার দিয়ে কাটাকাটি করলে নিচে একটা cos আছে, sin/cos যেটা, এটা তোমাকে দিবে কি tan, এখানে কত x/2। আর উপরে যেটা হচ্ছে, উপরে হচ্ছে তোমার sec স্কোয়ার x/2, এখানে কত dx, এই জিনিসটা। তা এখন যদি হয়, এখন আমি একটু দেখে খেয়াল করি এইটার ডিফারেন্সিয়েশন tan x/2 যেটা, এটা ডিফারেন্সিয়েশন যদি করি tan x এ করলে কি দেয় sec স্কোয়ার x, তাহলে tan x/2 কে করলে sec স্কোয়ার x/2 ই দিবে। আসলে কি এটা x না, এটা কত x/2, এটা ডিফারেন্সিয়েশন করলে এটা কত আসবে, এটা आंसर দিবে কত হাফ। তাহলে आंसर কি হবে ln tan x/2 প্লাস এটা কি c। তাহলে আমার যে आंसर সেটা হচ্ছে ln tan x/2 প্লাস হচ্ছে কত c, এটা ফাইন হইছে। এখন পরবর্তীতে যেটা হইছে, এটার আরেকটা বিকল্প পদ্ধতি আমি দেখব। sec x এরটা কিন্তু মনে রাখতে হবে ln tan π/4 প্লাস x/2, এখানে কত ln tan x/2, এটা কি cosec x এর, এটা একটা প্রসেস এবং এই সূত্র মনে রাখবা। আরেকটা যেটা বিকল্প প্রসেস cosec x তো করব, এখন একটা কাজ করি, উপরে নিচে cosec x প্লাস cot x এই টার্ম দিয়ে গুণ করে দেব, cosec x প্লাস cot x এটা দিয়ে উপর নিচে গুণ করে দিলে যেটা পাইতেছি, নিচে পাবো হচ্ছে cosec x প্লাস cot x, আর উপরে যেটা হইতেছে cosec x ইন্টু cosec x গুণ করলে কি পাবো cosec স্কোয়ার x প্লাস cosec x ইন্টু cot x, এটা। এখন দেখো cosec x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে cosec x cot x তো, তাহলে কাজ করি cosec x মাইনাস cot x দিই, তাহলে মিলবে। আচ্ছা, তো cosec x মাইনাস cot x আমি নিলাম। তো যেটা লিখবো এখান থেকে নিচে হচ্ছে কি cosec x মাইনাস cot x, উপরে যেটা হবে, উপরে যেটা হইতেছে তোমার হচ্ছে cosec স্কোয়ার x মাইনাস cosec x ইন্টু cot x, এটা। এখন আমি যদি ক্যালকুলেশন করি cosec x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cosec x cot x, এটা। আর cot x এর সরি ডিফারেন্সিয়েশন আর কি, cot x এর ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস cosec স্কোয়ার x, কিন্তু মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন কি হবে প্লাস cosec স্কোয়ার x। তাহলে নিচে যা আছে এটা ডিফারেন্সিয়েশন কি উপরেরটা, তাহলে অ্যান্সার কি হবে ln cosec x মাইনাস cot x প্লাস c, এটা হচ্ছে তোমার অ্যান্সার ln cosec x মাইনাস cot x প্লাস হচ্ছে c। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি 6টা ত্রিকোণমিতিক যে ফাংশন ছিল এইগুলোর ইন্টিগ্রেশন বের করার সব রুলস। এখন পরবর্তীতে আমরা যেটা যাবো আরও কিছু ইম্পর্টেন্ট সূত্র আমরা দেখব 1 বাই 1। ফার্স্টেই dx a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কেন আমাকে সূত্র দেখতে হইতেছে, বিকজ এই সূত্রগুলো আমি যখন ঠিক মতো বুঝে ফেলবো, ফার্স্টে নিজে আয়ত্ত করে ফেলবো, এবার ম্যাথগুলো একদম ধাপাধাপ একদম ইজি হয়ে যাবে। তা আগে ফাউন্ডেশন আমি আগে ঠিক করি, দেন হচ্ছে ম্যাথে আমরা অ্যাপ্রোচ করব। তো তোমার সামথিং এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেওয়া,
এটার যদি ফর্মুলা চিন্তা করি, এটার ফর্মুলা হবে হচ্ছে, আচ্ছা এটা প্রুফ করে আমরা ফর্মুলা লিখবো। তাহলে ফার্স্টে তুমি যেটা করবা, এরকম যদি সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার থাকে তাহলে x সমান a tan থিটা ধরাটা উচিত, কারণ এটা আমাকে একটা ফর্মুলা দিবে। কি ফর্মুলা দিবে? ধরো dx আছে, a স্কোয়ার প্লাস x স্কোয়ারকে যদি করি a স্কোয়ার tan স্কোয়ার থিটা পাবো। যেটা এখান থেকে আমি যদি লিখি x ইকুয়াল a tan থিটা, dx ইকুয়াল টু কত? a sec স্কোয়ার থিটা d থিটা। তো এখন dx এর বদলে আমি লিখবো a sec স্কোয়ার থিটা d থিটা। নিচে কি হবে? a স্কোয়ার কমন 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কত? sec স্কোয়ার থিটাই আসবে। আর যদি আমি কি করি, এটা বাদ, এটা কাটাকাটি করলে এখানে 1/a ইন্টিগ্রেশন এখানে কত? d থিটা। 1/a ইন্টিগ্রেশন কত? d থিটা। আচ্ছা আসছে। তো এখন 1/a তো 1/a এর মতো, d থিটাকে ইন্টিগ্রেশন করলে কি দিবে? থিটা প্লাস হচ্ছে কি c। এখন থিটার মান বসাই দিব। থিটার মান কত? এখান থেকে tan থিটা ইকুয়াল টু কত? x/a। থিটা ইকুয়াল টু tan ইনভার্স x/a। তাহলে থিটার মান হচ্ছে বসাবো tan ইনভার্স x/a। তাহলে এখানে 1/a tan ইনভার্স x/a প্লাস c। এটা তাহলে आंसर হবে 1/a tan ইনভার্স x/a প্লাস হচ্ছে কত? c। তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে dx ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটার ইন্টিগ্রেশন যদি এইরকম টাইপেরই থাকে 1/a tan ইনভার্স x/a। আচ্ছা তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি। সেটা হইতেছে এই যে এখানে, আচ্ছা এখানে হচ্ছে তোমার মাইনাস দিয়ে করা আছে। আমরা ধরো বোর্ডেরই কয়েকটা কোয়েশ্চেন নিই এবং ওই ফর্মুলার অনুযায়ী আমরা যাবো আর কি পরবর্তীতে। কয়েকটা কোয়েশ্চেন নেই। ফার্স্টে একটা কোয়েশ্চেন ঢাকা বোর্ড রিসেন্টলি আসছে 19-এ 4x স্কোয়ার প্লাস হচ্ছে 9, এটা। তো এখন এটাকে আমরা কি a স্কোয়ার প্লাস x স্কোয়ার এই ফর্মেটে বানাইতে পারি কিনা এটা দেখতে হবে। প্রসেসটা একটু দেখবা। লেখা যায় কি 3 স্কোয়ার মানে কি a স্কোয়ার আসছে, 4x স্কোয়ারকে কি লেখা যায় 2x হোল স্কোয়ার। তাহলে এই যে ম্যাথটা এটা কি আসছে? এটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এইভাবে a স্কোয়ার প্লাস x স্কোয়ার এইভাবে আমি বানাইতে পারি এটা। তো এখন আমাদের আমি আবার লিখতেছি dx নিচে কত? a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস হচ্ছে c। এটা 1/a tan ইনভার্স x/a প্লাস হচ্ছে c এটা। তো এখন যেটা হয়েছে যে তোমার পরবর্তীতে ইন্টিগ্রেশন দেখো, তুমি এটার ফর্মুলা যদি এটা ওই অনুযায়ী মিলাইতে চাও, এর মান কত? 3। আমার ওই সূত্র অনুযায়ী ছিল শুধুমাত্র x স্কোয়ার, কিন্তু এখানে তো x এর আমার সহগ আছে কত? 2। তো এই ব্যাপারটা অবশ্যই তোমার মাথার মধ্যে রাখতে হবে। অনেকে কি করে এখান থেকে 4 কমন নিয়ে x স্কোয়ার প্লাস 9/4 করে, দরকার নাই। তারপর হচ্ছে ক্যালকুলেশন করে, কোনো দরকারই নেই। সোজা কথা একদম যেমনি আসম দিয়ে করে দিব। তাহলে এটার অ্যান্সার আমি বলি, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 1/a tan ইনভার্স 1/a tan ইনভার্স x/a 1/a tan ইনভার্স x/a। এটা হচ্ছে আমার ফর্মুলা 1/a tan ইনভার্স x/a। এখন x এর সহগ তো আগের অঙ্কে ছিল কত? 1, এই কারণে সমস্যা হয়। কিন্তু এইখানে এই অঙ্কে x এর সহগ কত আসছে? 2। তো x এর সহগ যা থাকে আমাদের যেটা করতে হয়, আমরা আগে বলে আসছি x এর সহগ যা থাকে ওইটা দিয়ে আমাদের কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। তাহলে 3 ছিল, আরো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 6। তাহলে অ্যান্সার হবে 1/6 tan ইনভার্স 2x/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। পরবর্তীতে দেখো 1/6 tan ইনভার্স x/3। এখন আরো কয়েকটা ম্যাথ একটু আমরা এখান থেকে দেখি। যেটা হয়েছে এরকম একটা ম্যাথ আছে 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। এটা অনেকবার বোর্ডে আসছে। এখন ধরার ব্যাপারটা একটু বুঝতে হবে আর কি। ধরো এটাকে তুমি এইভাবে লিখতে পারো 1 প্লাস x কিউব
হোল স্কোয়ার ডিএক্স। এখন আমি কিন্তু এক্স কিউবকে ধরতে পারি, এক্স কিউব ইকুয়াল টু জেড। আমি ক্যালকুলেশন করলে কত আসবে? 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি জেড। তাহলে এখানে লিখতে পারি যে 3x স্কোয়ার ডিএক্স, এটার মধ্যে কি লিখবো? ডি জেড। আর নিচে 1 প্লাস এক্স মানে কি জেড, এটা কি লেখা আছে? 1 প্লাস জেড স্কোয়ার। মানে এই অঙ্কটাই ফাইনালি রিপ্লেস হয়ে এরকম চলে আসছে, ডি জেড ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার। যদি আসে এখন যেটা করব যে তোমার এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে tan ইনভার্স জেড। 1/a ছিল, এর মান তো 1, তাহলে ওইটা আর লাগবে না, তাহলে tan ইনভার্স জেড প্লাস সি। এখন tan ইনভার্স জেড যেটা আছে, জেড মান হচ্ছে এক্স কিউব প্লাস এখানে কত আসবে? সি। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এটা tan ইনভার্স এক্স কিউব প্লাস হচ্ছে সি। সো এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমাদের যে সাবস্টিটিউশনের যে ব্যাপারগুলো বা হচ্ছে ফর্মুলাগুলো, এইগুলা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এখন পরবর্তীতে আরেকটা ফর্মুলা দেখব, আরেকটা টাইপের, ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা তো যখন রুটের ভিতরে এরকম থাকে তখন আমাদের জন্য এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এটা ধরাটা অনেক বেশি কি হয়? সুইটেবল হয়। এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এটা। তো ডি এক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা, এটা দেখবো ডি এক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা। এখন যেটা হয়েছে বসাই দিবে এখানে ডি এক্স এর ভ্যালু এ কস থিটা ডি থিটা, আর নিচে যেটা আসবে রুট এ স্কোয়ার মাইনাস এক্স মানে কত? এ সাইন থিটা ধরছে, স্কোয়ার করলে কত আসবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা। এখন এখান থেকে ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা, নিচে যেটা হচ্ছে তোমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো তাহলে এখান থেকে একটা এ স্কোয়ার কমন দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা। এখন আমি যদি ক্যালকুলেশন করি নিচে যেটা আসবে এ 1 মাইনাস, দেখো যেটা এ স্কোয়ারকে রুট করলে এ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? কস স্কোয়ার থিটা রুট করলে কি? এ কস থিটা, এ কস থিটা, এ কস থিটা বাদ, খালি পড়ে থাকে ডি থিটা। ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো? থিটা প্লাস হচ্ছে কত? সি। তো থিটা মানে যেটা হবে এখান থেকে দেখো থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে আবার আরেকটা টাইপের ম্যাথ, যদি ডিএক্স বাই রুট ওভার মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের কিছু দেওয়া থাকে, অ্যান্সার কি হবে? ডিরেক্ট সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। সো এটা মাথায় রাখতে হবে। এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ একটু দেখি। একটা ম্যাথ আসছে খুব বেশিবার পরীক্ষায়, সেটা হইতেছে ডিএক্স এখানে হচ্ছে রুট ওভার 5 মাইনাস 4x স্কোয়ার দেওয়া। এখন আমি দেখবো এটাকে আমি ওই ফর্মেটে দিতে পারি কিনা। তাহলে এটা কি লিখবো? ডিএক্স রুট ওভার এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত? রুট 5 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আসছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা যেটা হবে এটা হবে হচ্ছে তোমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা এটার ফর্মুলা বলি সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কত? 2x বাই রুট 5 এটা। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স বাই এ। এখন এটা তো এক্স না, এক্সের সহগ কত আছে? 2 আছে, 2x। তো সহগ যা আছে ওইটা দিয়ে কী করে দিব? জাস্ট সামনে ভাগ করে দিব, আর কোনো কথাই নেই। মানে ওই রকম দরকার নাই যে হচ্ছে এখান থেকে আমি 4 কমন নিয়ে শুধু এক্সের সহগ 1 রাখবো, দরকার নাই। যা আছে ওই রকমভাবে লিখবো। এক্সের সহগ যদি 1 না থাকে, অন্য কিছু থাকে 2 থাকে, ডিরেক্ট কী করে দিব? জাস্ট হচ্ছে এখানে তোমার ওই যা সংখ্যা থাকবে ওইটা দিয়ে ভাগ করে দিব, এইটা। আরেকটা ম্যাথ আছে, একটু দেখি, প্রতিস্থাপন করে করতে হবে এই সূত্রেরই। দেখো এটাও বোর্ডে আসছে একটা সময় যে হচ্ছে তোমার রুট ওভার 5 মাইনাস কজ স্কোয়ার এক্স, 5 মাইনাস কজ স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স।
এখন এখানে ফর্মুলা যেটা আমি ধরলাম, এখন এইখান থেকে তুমি ডিরেক্ট যেতে পারবা না, তোমাকে প্রতিস্থাপন করে একটু ছোট করে দিতে হবে। ধরতে পারবা কোনটা? ধরো তুমি ধরলা cos x ইকুয়াল টু জেড, ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা। তাহলে এখানে এই যে সাইন এক্স ডিএক্স যেটা আছে এটার বদলে রিপ্লেস করে দিবা মাইনাস ডিজেড, নিচে লিখবো রুট ওভার 5 মাইনাস cos x সমান জেড, যেহেতু তাহলে cos স্কয়ার x মানে কত? জেড স্কয়ার। তাহলে এটা কিন্তু রুট ওভার 5 মাইনাস জেড স্কয়ার এই ফর্মেটে আসছে। তো বাকিটা আপনারা করে নিতে পারবো ডিজেড, এখানে কত? রুট 5 কে কি লিখবো? রুট 5 স্কয়ার মাইনাস কি জেড স্কয়ার। এটা কোন ফর্মেটে চলে গেছে? রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে সাইন ইনভার্স x বাই a প্লাস হচ্ছে কত? c। তো এই জেড যেটা আছে জেড এর মান কত বসাই দিব? জেড এর মান এখান থেকে বসাই দিব cos x, এটা জেড এর মান বসাই দিব কত? cos x, এটা। এখন তো মোটামুটি এইভাবে আমরা ম্যাথগুলা 1 বাই 1 হচ্ছে করে যাব। ওকে, তো এটা হচ্ছে আরেকটা টাইপ দেখলাম। এখন এই মোটামুটি আমাদের এই ক্লাসটা যেটা এটা এই পর্যন্তই থাকবে। আমরা তৃতীয় পর্বে গিয়ে আবার আরও অনেকগুলা সূত্র আছে, ওই সূত্রগুলা দেখব এবং প্রত্যেকটা সূত্র দেখে ওই সূত্র রিলেটেড যে ম্যাথগুলা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ আলোচনা করার ট্রাই করব। 10.3 যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে তোমাকে যেটা করতে হবে যে তোমার কোয়েশ্চেন থাকবে এবং এটা ঠিক মতো করলে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে আর কি ম্যাথমেটিক্সগুলো করা। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।